প্রবাসী নামটি শুনলেই কেমন বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। তারা আমাদের সূর্য সন্তান, তারা আমাদের দেশের অহংকার, তারা আমাদের দেশের গর্ব। মাথার উপর মরুভূমির গনগনে রোদ কিংবা হিমাঙ্কের নিচে হাড় কাঁপানো বরফ গলা ঠান্ডা, সব কষ্ট এক নিমিষেই ভুলিয়ে দেয় ওই পাসপোর্ট আর বিমানের টিকিটটা। 1 বছর 2 বছর কিংবা 1 যুগেরও হাড়ভাঙা খাটুনি, বুক ভরা আনন্দ আর প্রিয়জনের মুখটা এক নজর দেখার বেকুলতা নিয়ে যখন একজন রেমিটেন্স যোদ্ধা দেশের মাটিতে পা রাখেন, তখন তার চোখে থাকে স্বস্তির জল। কিন্তু কে জানতো আপন দেশে পা রাখতেই তার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় ধাক্কাটা। অবাক হলেও সত্যি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে মূল রাস্তায় যেতে দূরত্বটা কিন্তু বেশি নয়, মাত্র আধা কিলোমিটার বা 1 কিলোমিটার, তার চেয়ে একটু কম। অথচ নিজের দেশের মাটিতে পা রাখতেই এই সামান্য পথটুকুর জন্য আমাদের এই সূর্য সন্তানদের পকেট থেকে হাওয়া হয়ে যায় 400 থেকে 500 টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এইটুকু পথের জন্য আমাদের সূর্য সন্তানদের পকেট থেকে 500 টাকা হাওয়া হয়ে যায়। যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত পানি করে রেমিটেন্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখেন, কিছু অসাধু সিএনজি কিংবা প্রাইভেট কার ড্রাইভারদের কাছে তারা যেন শুধুই একটা অসহায় শিকার। লাগেজ হাতে ক্লান্ত একজন মানুষ যখন বাড়ি ফেরার বাস বা ট্রেন ধরার জন্য একটু পথ খুঁজছেন, তখন এই দালাল আর চালকেরা 3 গুণ 4 গুণ বেশি ভাড়া হাঁকিয়ে বসেন। যাবেন ভাই, 500 টাকা লাগবে, এই একটা কথা যেন তাদের বুকে সুইয়ের মতো বেঁধে। অসহায় প্রবাসী ভাইটি হয়তো দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, এইটাই কি আমাদের দেশ? যে দেশের জন্য আমি আমার জীবন যৌবন শেষ করলাম, সেই দেশে আমাকে এভাবেই স্বাগত জানাচ্ছে। অথচ একটু খেয়াল করলেই দেখা যায় অন্য এক চিত্র। এই প্রবাসীরা কি সত্যি জানেন না ঠিক তাদের পাশেই মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে একটি বাস? হ্যাঁ, যে বাসে উঠতে একটা টাকাও লাগে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চালানো হয়েছে ফ্রি শাটল বাস। বিমানবন্দর থেকে বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, রেলওয়ে স্টেশন কিংবা কাওলা, যাত্রীদের নিরাপদে পৌঁছে দিতে এই সার্ভিস পুরো ফ্রি। সরকার বাস দিয়েছে, এসি চলছে, স্টাফরা বসে আছে, কিন্তু বাসটা ফাঁকা। কারণটা কি জানেন? কারণ হলো আমাদের এই প্রবাসী ভাইরা জানেনই না এমন কোনো সুবিধার কথা। প্রচারণার প্রচণ্ড অভাব, আর এই না জানার সুযোগটাই নিচ্ছে ওই অসাধু চক্রটি। এমনকি কোনো প্রবাসী যদি ভুল করেও ওই বাসের দিকে এগিয়ে যান, তাকে মিথ্যা বলে ফিরিয়ে আনা হয়, বলা হয় ওটা সরকারি লোকদের জন্য, আপনাদের জন্য না। কি এক অদ্ভুত প্রতারণা, তাই না? যে প্রবাসীদের জন্য এত বড় আয়োজন, দিন শেষে তারাই প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান গুনে একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরছেন। ভাই, প্রবাসীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের অহংকার, তারা আমাদের গর্ব, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তারা রেমিটেন্স পাঠালে দেশের রিজার্ভ বাড়ে, আর সেই টাকায় আমরা শান্তিতে ঘুমাই। অথচ তাদের এই সামান্য হয়রানিটুকু আমরা ঠেকাতে পারছি না। এটা আমাদের জন্য লজ্জার, এবং সবথেকে বেশি লজ্জার আমাদের দেশের জন্য। উদ্যোগ মহৎ, কিন্তু সঠিক তথ্যের অভাবে কষ্টগুলো রয়েই গেছে সেই আগের মতোই। তাই আজ থেকে আমাদের একটা দায়িত্ব নিতে হবে। আপনারা কিংবা আমার পরিচিত কোনো প্রবাসী ভাই যখন দেশে ফিরবেন, তাকে আসার আগেই একটু জানিয়ে দেবেন, ভাই বিমানবন্দর থেকে বের হয়েই সিএনজি নেবেন না। অথবা আপনার কোনো প্রবাসী ভাইকে বলে দিবেন বিমানবন্দরে আসার পরে একটু শাটল ট্রেনের খোঁজ করতে। আপনাদের জন্য সেখানে দাঁড়িয়ে আছে ফ্রি শাটল বাস, যেটাতে আপনারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন একটি নির্দিষ্ট স্থানে। প্রবাসীদের জীবনে সব কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না, কিন্তু এই সামান্য একটি তথ্য তাদের কাছে পৌঁছে দিয়ে দেশের মাটিতে তাদের প্রথম পা ফেলাটা অন্তত একটু স্বস্তিদায়ক তো করতেই পারি, তাই না? তাই আসুন সবাই মিলে ভিডিওটি প্রবাসীদের কাছে শেয়ার করি এবং তাদেরকে জানার জন্য সাহায্য করি। তাদের জন্য যে ফ্রি ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে, সেই ব্যবস্থাটুকু তারা যাতে সেবা হিসেবে গ্রহণ করতে পারে। আসুন সবাই ভিডিওটি প্রবাসী ভাইদের কাছে শেয়ার